নির্বাচন দেশের 130 কোটি মানুষের স্বার্থকে সুরক্ষিত করা রাখার নির্বাচন। আপনারা 21-এ স্লোগান তুলেছিলেন সাগর থেকে পাহাড়, সর্বত্র জনগণের রায়, বাংলা তার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। আজকে ভারতবর্ষের 130 কোটি নাগরিকের উন্নয়নকে সুরক্ষিত রাখতে আজকে সারা দেশব্যাপী আওয়াজ উঠেছে কাশ্মীর সে কন্যাকুমারী, কাশ্মীর সে কন্যাকুমারী, ये नारा हमारी, ममता लाओ भारत बचाओ, ममता लाओ भारत बचाओ, ममता लाओ भारत बचाओ। আজকে ভারতীয় জনতা পার্টির নেতারা যখন বক্তব্য রাখছে দেখছেন, অধিকারী পেনশন যোজনা প্রাইভেট লিমিটেড কোম্পানি, অধিকারী পেনশন যোজনা প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিদিন রামনগরে 3-4 জন আছে বাড়িতে, তার মধ্যে কোনো না কোনো মানুষকে আপনি পাবেন। কেউ নেই কি বলছেন না, বাড়ির পরিবারের যারা 3-4 জন সদস্য, আমি নাম ধরবো না, তো তাদের কাউকে পাবেন, বাপ ছেলেদের মধ্যে কাউকে না কাউকে রামনগরে প্রতিদিন পাবেন। ভাবছেন যে রামনগরের মানুষ মনে হয় আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আরে মনে রাখবেন, এটা স্বাধীনতার পীঠস্থান, বিপ্লবের তীর্থক্ষেত্র, সংগ্রামের তীর্থভূমি। এই পবিত্র ভূমির মানুষ কোন গাদ্দার, কোন বেঈমান, কোন মির্জাফরকে ক্ষমা করবে না। আজকে বলছেন বিভিন্ন মানুষের কাছে গিয়ে, মিডিয়া আমাকে সেদিন জিজ্ঞেস করছিল যে কাঁথির সাংসদ বলছেন 20 বছর ধরে তৃণমূল কংগ্রেস করার পর তিনি তৃণমূল কংগ্রেসটা করেছিলেন, ভুল করেছেন। তো আমি সাংবাদিকদের বললাম, বন্ধু, ভুল তো মানুষ মাত্রই করতে পারে, তার কারণ মানুষই ভুল করে, তো ভুল যে কোনো মানুষ করতে পারে। তবে তারা কবে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন জানেন? 2000 সালে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন, 2020 সালের ডিসেম্বর মাস, অর্থাৎ 20 বছর পরে এসে ভুলটা বুঝতে পারলেন। তাহলে ভাবুন আপনারা, একটা মানুষের সামান্য ভুল বুঝতে তৃণমূল খারাপ না বিজেপি ভালো, বিজেপি ভালো না তৃণমূল খারাপ, এই সামান্য দুটো ওয়ার্ডের ভুল বুঝতে সময় লাগলো 20 বছর। তাহলে 20 বছর ভুল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে বাপ বেটা যে মন্ত্রিত্ব সাংসদ নিয়েছিলেন, সেটা কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত দিতে পারবেন? আপনারা যে পরিবারের আইডেন্টিটি বানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত দিতে পারবেন? একটা মানুষের ভুল বুঝতে যদি 20 বছর সময় লাগে, তাহলে এই কাঁথি লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, 7টি বিধানসভার উন্নয়ন করতে কত বছর সময় লাগবে? 200 বছর। 7টি বিধানসভার উন্নয়ন করতে 200 বছর সময় লাগবে। আমাদের 4টা জেনারেশন চলে যাবে। আমাদের হাতে এত সময় নেই। দয়া করে আপনি ভোট ময়দানে এসে মানুষকে বিভ্রান্ত না করে, মানুষকে ধোকা না দিয়ে, মানুষকে প্রতারিত না করে বাড়িতে বসে থাকাই মনে হয় বাঞ্ছনীয়। কেন আপনারা মানুষকে ঠকানোর জন্য রাস্তাঘাটে বেরিয়েছেন, মানুষকে মিথ্যা কথা বলছেন? 15 বছর একজন ব্যক্তি 15 বছর আপনাদের আশীর্বাদ নিয়ে দিল্লিতে প্রতিনিধিত্ব করছিলেন, কাঁথির মানুষের আশীর্বাদ নিয়ে। 15 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি একটা ভিডিও দেখাতে পারবেন যেখানে দাঁড়িয়ে কাঁথির সাংসদ সংসদ ভবনে, সংসদ সভাতে কাঁথির জন্য আন্দোলন করছেন, মুভমেন্ট করছেন, কাঁথির সুখ দুঃখের কথা বলছেন, কাঁথি মহকুমার বেকার সমস্যা কি হবে তার কথা কেন্দ্রের কাছে তুলে ধরেছেন, কাঁথির উন্নয়ন নিয়ে কেন্দ্রের সাথে কেন্দ্রের কাছে তুলে ধরেছেন। একটা ভিডিও দেখাতে পারবেন? পারবেন না, পারবেন না। তার কারণ উন্নয়নের কথা বাবুরা বলতে শেখেনি। বাবুরা নিজেদের ব্যক্তিগত উন্নয়নের কথা ভাবতে ভাবতেই 20টা বছর কাটিয়ে দিয়েছেন। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোষণ করবেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে সামনে রেখে মানুষকে শোষণ করবেন, এটা ভাবতে ভাবতেই বাবুরা 20 বছর কাটিয়ে দিয়েছে। 19 সালে আজকে আমি এসছি, আমার প্রতীক জোড়াফুল। এরকম 19 সালেও উত্তমবাবু, অশোকবাবুরা, কল্যাণবাবুরা এরা নির্বাচন করেছিলেন, আপনারা সকলেই নির্বাচন করেছিলেন। সেদিনও জোড়াফুল প্রতীক নিয়ে গেছিলেন। সেদিনকে জোড়াফুল প্রতীকটা কাদের ছিল? জোড়াফুল প্রতীকে 19 সালে প্রার্থী কে ছিলেন? কে? ও অধিকারী বাবুরা ছিলেন। আর যা 19 সালে অধিকারী বাবুদের প্রতীক ছিল জোড়াফুল, আর 24 সালে অধিকারী বাবুদের প্রতীক হচ্ছে পদ্মফুল। পদ্মফুল তো তো আপনাদের গ্রামে ধরুন একটা যাত্রা অনুষ্ঠান করবেন, যাত্রা অনুষ্ঠান তো এমনি হবে না, আপনাকে কারো না কারোর সাথে যোগাযোগ করতে হবে। কার সাথে যোগাযোগ করতে হবে? আপনি নন্দকুমার বেলদা কলকাতায় গেলেন,
গদি ঘরে গিয়ে যাত্রা পার্টির ম্যানেজার অর্থাৎ তাকেও অধিকারী বলা হয়, তার সাথে যোগাযোগ করলেন। অধিকারী বাবুকে বললেন আমার প্রতিমার অমুক জায়গায় অমুক গ্রাম আমার অমুক পুজো হবে, একটা অনুষ্ঠান হবে, আমার নামে একটা এগ্রিমেন্ট করুন। কিছু টাকা দিলেন আর সেই যাত্রা পার্টির যিনি অধিকারী আছেন তিনি আপনাকে একটা পোস্টার দিলেন। সেই পোস্টার নিয়ে আপনি এসে গ্রামে মারাবেন 2024-এ যাত্রাপালা আমি কলির কর্ণ, 2024-এ যাত্রাপালা আমি কলির কর্ণ। আবার যখন 2025 সাল আসবে, আবার যখন আপনার ক্লাব কিংবা গ্রামের অনুষ্ঠান হবে, আপনি আবার যাত্রা পার্টির অধিকারীর সাথে যোগাযোগ করবেন। সেই 2025 সালেও সেই অধিকারী কি আপনাকে সেই আমি কলির কর্ণ পোস্টারটা দেবে? দেবে না তো। তার কারণ যে সেই পোস্টার লাগালে মানুষ তো আর একটা যাত্রা দুবার দেখতে আসবে না। যাত্রা পার্টির নাম পরিবর্তন হবে, নবাব আসছে জবাব দিতে, নবাব আসছে জবাব দিতে, নবাব আসছে জবাব দিতে। তাই যাত্রার অধিকারীরা যেভাবে প্রতি বছর দলের নাম পরিবর্তন করেন, যাত্রাপালার নাম পরিবর্তন করেন, আর কাঁথির অধিকারীরাও সিজন ফ্লাওয়ার্সের মতো, বসন্তের কোকিলের মতো নিজেদের রাজনৈতিক চরিত্রটা পরিবর্তন করে রাজনৈতিক প্রতীকটা পরিবর্তন করেন। উপযুক্ত শিক্ষা আপনাদেরকেই দিতে হবে, আপনাদেরকেই দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন, ভাববেন না মায়েরা, 34 বছর অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচারের কারাগার বাংলা। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনা ঘটবে তার ছোট আঙ্গারিয়ার গ্রাম। কবি জয়দেবের জন্মস্থান বীরভূমের নানুর। গণহত্যা সংগঠিত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেডদের পুলিশ কলকাতার ফুলবাগান থানায় অনাহার মহিলাকে তুলে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে 500 টাকায় সেই মহিলার ইজ্জতকে কলকাতার রাজপথে নিলাম করছিলেন জ্যোতিবাবুর ইনস্ট্রাকশনে। সেদিনকে বাংলার পুলিশ নিশ্চিতভাবে বাংলার মানুষ ভুলে যাননি। ছেলের মাথা কেটে ছেলের রক্তে ভাত মাখিয়ে মাকে সেই ভাত খাওয়ানো, এই নির্লজ্জ নির্মম ঘটনা নিশ্চিত বাংলা ভুলে যায়নি। কলকাতার টালির চালার হাওয়াই চপ্পল পরা, সাদা শাড়ি পরা একটি মেয়ে, নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়, এই অত্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার থেকে বাংলাকে রক্ষা করার জন্য, বাংলাকে মুক্ত করার জন্য তিনি সারা বাংলা মানুষকে নিয়ে জনমত সংগঠিত করেছিলেন। পরবর্তীকালে 1998 সালে আপনাদের আশীর্বাদ নিয়ে দুর্নীতি নয় সততা প্রমাণ করবে মমতা, ঘাসের ওপরে চোরা ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল, এই দুইটি মূল মন্ত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন, বদলা নয় বদল চাই, শান্তি হিংসা নয় উন্নয়ন চাই, যুদ্ধ নয় শান্তি চাই। 2011 সালের পরে বাংলাকে পরিবর্তন করে দিয়েছেন। আজকে প্রত্যেকের বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনটা কি। আপনারা তো উড়িষ্যার বর্ডারে থাকেন, উড়িষ্যাতে আপনাদের অনেক আত্মীয় স্বজন থাকে। আপনারা বলুন তো, উড়িষ্যার মায়েরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নগদ অর্থ পায়? উড়িষ্যার মানুষ খাদ্য সাথী বিনা পয়সায় খাদ্য পরিষেবা পায়? উড়িষ্যার মানুষ বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা পায়? উড়িষ্যার মানুষ বিনা পয়সায় শিক্ষা পরিষেবা পায়? নিশ্চিত পায় না। আপনারা খবর নিলেই বুঝতে পারবেন। একমাত্র রাজ্য বাংলা, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিনা পয়সায় 10.5 কোটি মানুষকে বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় খাদ্য বাংলার ঘরে পৌঁছে দিয়েছেন। তাই তো আজকে পাশের রাজ্য উড়িষ্যা, তাই তো আজকে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থানের মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় যদি এত উন্নয়ন পৌঁছাতে পারে, তাহলে আমাদের রাজ্যের মানুষের অপরাধ কি, অন্যায় কি, কেন আমাদের রাজ্যে এই উন্নয়নগুলো পৌঁছাবে না? তাই তো আজকে সারা দেশের জনগণ আওয়াজ তুলছে, দিদি তুম দিল্লি চলো, जनता तुम्हारा साथ है, दीदी तुम दिल्ली चलो, जनता तुम्हारा साथ है। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দরবারে প্রতিষ্ঠিত করতে চাইছেন। পরবর্তী সভা বাজকুলে আছে, সময়কে দীর্ঘায়িত করব না। সকলের কাছে বিনম্র আবেদন করব, প্রার্থনা করব যে আমাদের